everyone, welcome back to my channel and welcome back to another new video. আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে 9th of May আর এখন বাজে হচ্ছে 10:30 মতো আর আমি কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠেছি। আজকে একটু লেট হয়ে গেছে, তাই জন্যই বুঝতেই পারছো চোখ মুখ পুরো ফোলা। তো যাই হোক, আজকে একটু বেরানোর প্ল্যান আছে, কোথায় কি করব না করব, তাই জন্যই আজকে ভিডিওটা শ্যুট করা। এক্সটার্নাল নয়েজের জন্য সরি। তো যাই হোক, ভিডিওটা শ্যুট করছি তাই জন্যই যে কি করব না করব। তো তার আগে ঝটপট করে ব্রেকফাস্টটা সেরে নিই, বিকজ অনেকটা বেলা হয়ে গেছে, নয়তো মা বকবে। তো আজকে ব্রেকফাস্টে মা দিয়েছে স্মুদি। এই হলো স্মুদিটা। তো চলো খেতে খেতে তোমাদের সাথে শেয়ার করি কোথায় আজকে যাওয়ার আছে। স্মুদিটা আজকে বেশ ঠিক হয়েছে। মা মনে হয় এর মধ্যে কলা, আপেল, ওটস সব কিছু ইনক্লুড করেছে, দ্যাট ইজ দ্য রিজন খুব ঠিক হয়েছে। তো যাই হোক, ভালোই হলো, অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। তো যেটা বলার সেটা হচ্ছে আজকে আমার মামির ছুটি, আর ওর ছুটির দিনে কোথাও বেরোবো না একসাথে সেটা তো হয় না। তাই ও কালকেই রাতে আমাকে ফোন করে বলেছিল যে একজনের বাড়ি যাওয়ার আছে, একজনের বাড়িতে আমাদের ইনভিটেশন আছে, তো সেখানেই যাব। আর তারপর ওখান থেকে বেরিয়ে কিছু টুকটাক শপিংও করার আছে। তো যাই হচ্ছে তোমাদের সাথে সব কিছুটা শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো ততক্ষণ আমি ব্রেকফাস্টটা শেষ করে নিই, আর তারপর স্নান টান করে এসে লাঞ্চ করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো। তো স্নান সেরে লাঞ্চ করে ওঠার পর আমি একটু ছাদে গিয়েছিলাম, আর গিয়েই দেখি অলরেডি এক ফসলা ভারী বৃষ্টি হয়ে গেছে, আর আকাশ দেখে মনে হচ্ছে আবারও যখন তখন নামবে। শুধু মনে মনে ভাবছিলাম যে আজকের ঘুরতে যাওয়ার প্ল্যানটা হবে কি না, বিকজ সত্যি আকাশের অবস্থা একদম ভালো ছিল না। বাট মনে মনে ভাবছিলাম যাতে তাড়াতাড়ি যেন আকাশটা পরিষ্কার হয়ে যায়, অ্যাটলিস্ট রোদ না উঠলেও যেন মেঘলা থাকে। আর আজকে যেহেতু প্ল্যানটা করেছি, আর আজকে এই বৃষ্টিটা এত জোরে আসতে হলো। অন্য দিনে কিন্তু রাতের দিকে বৃষ্টি হয়েছে আমাদের এদিকে, সকালের দিকে একদমই হয়নি। তো যাই হোক, এখন ওয়েদারটা একটু ঠিক হওয়া অবধি অপেক্ষা করতেই হবে, আর কোনো উপায় নেই। তো দেখা যাক কি হয়। আর আমাদের পাশের বাড়ির গাছটা দেখো কতগুলো আম হয়েছে। এই ঝড় বৃষ্টি হলে এই আমগুলো একেবারে আমাদের বাড়ির উপরে পড়ে। লেটস গো। ওয়েদারটা তো ভালোই আছে, তো বেরিয়ে গেলাম তাই জন্য। চ তাড়াতাড়ি যাই, না তো আবার বৃষ্টি নেমে গেল, ব্যাস গেল। দুপুর 3টে সাড়ে 3টে নাগাদ বৃষ্টিটা একটু ধরেছিল, তাই আমরা ভাবলাম আর বেশি দেরি না করে চটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি। তাই সেই মতোই কাজ। কি করতে পারতো, পিছনে দাঁড়িয়ে আছে কেন? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? চলে গেছে। তো ফার্স্টে নেমেই আমরা চলে এসেছিলাম একটা স্টেশনারি শপে পেন দেখতে, গিফট হিসেবে দেওয়ার জন্য। বিকজ আমরা যার বাড়িতে যাচ্ছিলাম সেই আন্টির ছেলে এবছর বোর্ডসে খুব ভালো রেজাল্ট করেছে, তো তাই জন্যই। তো পেন আমাদের চুজ করে নেওয়া হয়ে গেছে, আর তারপরে আমরা চলে আসলাম মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে। আকাশের অবস্থা দেখে খালি আমরা প্রে করছিলাম যাতে তাড়াতাড়ি পৌঁছে যাই, আর মাঝ রাস্তায় যেন বৃষ্টিতে ফেসে না যাই, বিকজ তাড়াহুড়োর মধ্যে আমরা দুজনের মধ্যে কেউই ছাতা ক্যারি করছিলাম না। তো মেট্রো স্টেশনে এসে আমরা টিকিট কেটে ঝটপট নামি মেট্রো ধরার জন্য। আর মেট্রোয় যতবারই আমি ট্রাভেল করি না কেন, প্রত্যেকবার আমার এই গন্ডগোলটা হবেই। লাইক জানা সত্ত্বেও আমি ভুল করি যে কোন দিকে কোন মেট্রো আসছে। যেমনটা আজকেও করতে যাচ্ছিলাম, ভাবছিলাম বোধহয় মেট্রো চলে এসেছে। মেট্রো আসবে, তো কতক্ষণে আসে দেখি। তারপর আমরা নামছি বাসদ্রোণী, আমাদের লোকেশন বাসদ্রোণী। তো চলো।
তো ফাইনালি আমরা বাসড্রোনে নামি আর এসে এখানেও দেখি ভালোই বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় জল জমে গেছিলো। সোজা আসবো, সোজা আসছি তো। ওই তো কোথায়? ও আন্টি আমাদের জন্য ওয়েট করছিলেন আর আমাদের বৃষ্টির জন্য অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো যাই হোক, আন্টির বাড়ির লোকেশনটা আমার খুবই ভালো লেগেছে, একদম মেট্রো স্টেশনের অপোজিটে, মেন রোডের উপরে। না 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 না, ও তোমাদেরও রাম ঠাকুর? হ্যাঁ, আমার রাম ঠাকুর দীক্ষা। আমাদের গ্রামের রামটা না, আমার তুলসীদাস স্টাইলের। ও হ্যাঁ, এই মেট্রো, এই ম্যাক্স, ওদিকে তোমার ক্যারোটিন আছে, ডমিনোস আছে, ক্যাফে কফি আছে, সব। আর আদির স্কুল সামনে। ও এখানে না মোটামুটি খুব ভালো জায়গাটা, খুব সুন্দর, একদম মেন রোডের উপর। এটা আদির আরেকটা ঘর। এই ঘর না, এটা একটা ঘর। ও এই দিক থেকেই, আচ্ছা আচ্ছা। এটা আদির ড্রয়িং, এটা আদির বেড। তুই পোজ ও দিচ্ছিস? এটা কিচেন। দাঁড়াও, পোজ দিচ্ছে আবার। ও পোজ। ওকে তো ব্লগে নিতে হবে, না তো আমাকে মেরে দেবে। ছবিটা তুলে নে, তাহলে ব্লগগুলো নিতে পারবে। লিঙ্কে শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবে। ঠিক আছে যাবি? লাইক শেয়ার করে দেবে। খুব সুন্দর, খুব সুন্দর। যাই হোক। আর এটা আদির রুম। তুই আয়, তুই দেখেছিস? খুব সুন্দর, আন্টি অনেকবার এসে গেছে। খুব সুন্দর, ভালো লাগছে? খুব সুন্দর। তুমি একটা হাই করে দাও। হাই। খুব সুন্দর। আমি ভিডিও করছিলাম বলে আন্টি আমাকে ঘুরে ঘুরে আরও সবটা দেখাচ্ছিল, আমার খুব ভালো লাগছিল। আর তারপরেই হয়েছিল একটু ফটো সেশন। এখন আদির জন্য আমাদেরও খাওয়াই খাওয়া, খাওয়াই খাওয়া। ও খুলেছে আর বাবাও খুলেছে। বাবা খোলেন না, বাবা খুলেছে, কিন্তু বাবা কোন কোডটা যেন পাইনি, ওটা একটা কি করতে আচ্ছা। পাইনি। ঠিক আছে, এবার ওর মধ্যেও খুলে নিয়েছে, মানে 11টা বেজেছে আর খুলে নিয়েছে। কম্পিউটারটা খুলেই ছিল, লগ ইন করাই ছিল, বুঝলি? ও মা গো করে চিল্লিয়েছে। দিয়ে আমি তো দৌড়ে গেছি। দিয়ে আমি খালি ইংলিশ, হিন্দি, মার্কসটা দেখেই বুঝে গেছি যে খুব বলো, ওটা ক্যালকুলেট করে বললো। আমি তো কানতে জ্ঞান করছি, ওর পারে ওর বাবা দৌড়ে গিয়ে সে ওকে জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলো ওর বাবা। তো তারপরেই আন্টি আমাদের দিয়েছিল একটা রিফ্রেশিং ওয়াটারমেলন জুস, যেটা আমরা সবাই মিলে এনজয় করলাম। আর তারপরেই আন্টির আর মামির চলছিল ইননিউমারেবল পিকচার পারফেক্ট ফটো সেশনস। 지금 우린 함께 할 수 있을까 Baby 네 눈을 보면 알 수 있을까 너도 내 তিনটে ডান্স ছিল। আর আমার না এই ড্রেসটা না, এমনি একটা ড্রেস ওকে কেনার খুব ইচ্ছে, আমার খুব ভালো লেগেছে ওর উপরে। তুমি তো নাচতে, ওই জন্য তোমার মতোই নাচে। আরেকটা আছে, আমি আজকে দেখাতাম, আগে আমি ঠিক থাকলাম তো দেখাতাম আমার কথাক গুলো। তারপরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। আর খেয়ে দিয়ে আমরা বেশ গল্প করছিলাম, বিকজ বাইরে অঝোরে বৃষ্টি পড়ছিল। আর লাস্টলি আমরা খেয়েছিলাম পেপসি। আমরা বৃষ্টি কমার অপেক্ষাই করছিলাম আর পুরো রেডি ছিলাম বেরোনোর জন্য, তাই হালকা একটু বৃষ্টি কমতেই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, নয়তো খুব দেরি হয়ে যেত আমাদের বাড়ি ফিরতে।
বৃষ্টিতে তাও আমাদের ঘোরা চাই। হালকা বৃষ্টি, কিন্তু বেশি বৃষ্টি না। হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে না এই বৃষ্টি হয়েও কোনো গরমের কোনো কমতি হবে। SB5 খুব ভালো, একবারে বেহালা বেহালা চলে যাবো, ওটাই তো বললাম। মানে আর দেখতে নামতে বৃষ্টিটা ভালো মতো নামার আগেই আমরা মেট্রো স্টেশনে ঢুকে পড়েছিলাম, কারণ এরপরেই নেমে গেছিল অঝোরে বৃষ্টি। যেহেতু 8:30 বেজে গেছিল, তাই রাসবিহারীতে নেমে আমরা বেহালার কোনো অটো পাচ্ছিলাম না, আর তার উপর হচ্ছিল বৃষ্টি, তাই বেশি দেরি না করে আমরা চটপট বাসে চেপে গেছিলাম। তো ফাইনালি সব জ্যাম যানজট কাটিয়ে আমরা বেহালা নামলাম, আর নেমেই আমরা ঢুকেছিলাম মিও আমরিতে বাড়ির জন্য কিছু টুকটাক স্ন্যাক্স নিতে। বাট সেরকম মন মতো কিছু পেলাম না ওখান থেকে, সবই ছিল ভেজ অপশনে। তো সেখান থেকে আমরা বেরিয়ে আসি, আর বেরিয়ে চলে এসেছিলাম সিদ্ধেশ্বরী মন্দিরে একটু ঠাকুর প্রণাম করতে। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি পান্নায়। সেখান থেকে কিছু আমরা ফাইনালি স্ন্যাক্স নিই আমাদের বাড়ির জন্য, আর তারপরে রওনা দিই বাড়ির দিকে। বৃষ্টির জন্য আজকে আর অন্যদিকে কোথাও যাওয়া হয়নি। ইনিশিয়ালি তো ভাবছিলাম বোধহয় আর বেরোনোই হবে না, বাট সন্ধেটা আমাদের খুবই ভালো কেটেছিল। আর আন্টির সাথে যে আমার প্রথমবার আলাপ হচ্ছে সেটা একেবারেই মনে হয়নি। শি ওয়াজ রিয়েলি ভেরি চিয়ারফুল অ্যান্ড লাইভলি। তো আন্টি, তুমি যদি আমার ব্লগটা দেখে থাকো, থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং আস। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো এবং আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।